আমরা খুব একেবারে শুধু পরিষ্কার ভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা এখন ছিলাম না, আমরা ছিলাম নৌকো পৃথিবী। সেই নৌকো পৃথিবীগুলো বিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি কালকে যেমন বলেন এই বিষয়গুলো নেই, নৌকো পৃথিবীগুলো পুরোপুরি ইগনোর করা। এইটা তো ঐক্যবদ্ধ হতে হয়, তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যবদ্ধ কমিশন এটা আমি বলবো জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং অবিরত এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা হয়ে থাকতে আমি বলি করবো আমি মনে করি। একটি পরিষ্কার আমরা বলতে চাই, যেটা আমরা এর আগেও বলছিলাম, যে আমরা মনে করি যে সমস্ত সংকটগুলোর মূলে যে বিষয়টা আছে সত্যিকার একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের যে পার্লামেন্ট তৈরি হবে, সেই পার্লামেন্টই সমস্ত যে সমস্যাগুলো হয়েছে তাকে তারা সংবিধানের মধ্যে দিয়ে আসবে, সেগুলো সেভাবে জিনিস করবে। আমরা সেই কারণে কিন্তু আগে পরে আমরা নির্বাচনের কথা বলেছিলাম। তো আমরা আমাদের কাছে বলা হয়েছিল আমরা ক্ষমতা চাই, সেই জন্য আমাদের আজকে প্রমাণিত হচ্ছে যে এই নির্বাচনটা যতটাই হচ্ছে তত বেশি সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে, শক্তিশালী হচ্ছে যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায়, এখানে এনার্জি তৈরি করতে চায়, এখানে একটা আপনার গণতন্ত্র যেন সত্যিকার অর্থে নয় সেই গণতন্ত্র দেখতে চায়। আজকে সেই জন্য আজকে আমি খুব বেশি বাড়াতে চাই না। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীর শিক্ষা করে বলতে চাই, আপনি কিন্তু আপনি জনগণের সঙ্গে কিন্তু প্রতিশ্রুতি মহাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কার গ্রহণ করে আপনি জনগণের যে নির্বাচন দেবেন, সেই নির্বাচনের যে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্ট এই বিষয়ে সম্পূর্ণ সমাধান করবে। সুতরাং আজকে যেগুলো ব্যবসা ঘটে এর থেকে বাইরে যদি যান তার দায় একটু সম্পূর্ণ আপনাকেই এই কথা আমি খুব পরিষ্কার করে বলতে চাই। সেই জন্যই আমি আশা করবো যে তারা তাদের এই উপলব্ধি আসবে এবং অতি দ্রুত এই সংস্কার কমিশনে সকল দলগুলোর মধ্যে যেগুলো আমাদের একমত হয়েছি এবং যেগুলো জীবন প্রকৃত করছি সব কিছুকে নিয়ে একটা নির্বাচন আপনি অবিলম্বে দেবেন, যে নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে পারবো, একটা জনগণের শাসন আমাদের দেশে থাকতে পারবো। এই কথা বলে আমি আজকে আবার আমাদের মাহমুদকে